আজ আমি ঘরোয়া মশলায় চিকেন তেহারি রান্না করব। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আর দেখেন তেহারিটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি তেহারি রান্নার জন্য একটা ব্রয়লার মুরগি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আদা রসুন বাটা, নুন, সরিষার তেল, আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ, বাদাম বাটা, টক দই, জিরা বাটা, ধনিয়া গুঁড়া আর চালগুলো আমি আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম। এখন আমি রান্নায় চলে আসলাম। একটা ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি একটু পানি দিয়ে আদা রসুন বাটা দিব আমার পরিমাণ মতো। দিয়ে আমি এখন 2 চামচ জিরা বাটা, 2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটা নেড়ে চেড়ে নিব। আর আমি ধাপে ধাপে মশলা দিব, একবারে সব মশলা দিব না। এখন আমি অনেকগুলো কাঁচামরিচ ভেঙে দিয়েছি ঝালের জন্য, আর স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে আমি এখন সেই চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি কোনো প্রকার পানি দিব না। এখন আমি বাদাম বাটা, টক দই, টমেটো সস আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমি এখন ভালো করে নেড়ে নিব মাংসটা। আর আমি 1 চামচ জায়ফল জয়িত্রী বাটাও দিলাম, দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এখন আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিব মাংসটা। আর আমি এই মাংসে কোনো মরিচের গুঁড়া দিইনি। এখন আমি 4টা আলু কিউব করে কেটে নিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সেই কিউব করা আলুগুলোর সাথে একটু নুন দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব। তেহারির মধ্যে আলু দিলে আমাদের পরিবারে সবার অনেক পছন্দ, আপনারা নাও দিতে পারেন, এটা অপশনাল। এখন আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে সেই মাংসর মধ্যে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিব। এখন আমি ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। আলুটাও আমার এখন সেদ্ধ হয়ে গেছে, কারণ ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়েছিল, এখন বাকিটা সেদ্ধ হয়েছে। এখন আমি পোলাও রান্নার জন্য চলে আসলাম। এর জন্য আমি একটা বড় সসপ্যান বসিয়ে সসপ্যানের মধ্যে 2 রকমের তেল দিয়েছি, সরিষার তেল, সয়াবিন তেল দিয়ে আমি দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে এখন আমি চালটা দিয়ে ভালো করে চালটা ভাজা ভাজা করে নিব। আমি এখন এই পর্যায়ে কোনো আদা রসুন বাটা দেব না, কারণ মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণে মশলা আছে। আর আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখানে আমার 4 কাপ চাল আছে, 8 কাপ পানির প্রয়োজন, সে জায়গায় আমি 7 কাপ পানি দিয়েছি, 1 কাপ পানি আমি কম দিয়েছি। এখন আমি কেওড়ার জল দিলাম 2 চামচ, দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। চালটা যখন গায়ে গায়ে পানি লেগে আছে তখন আমি মাংস আর কাঁচামরিচ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। অন ক্যামেরায় আমি মাংসটা দিয়েছিলাম, সেটা আর ভিডিওতে ওঠেনি, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি 2 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে আমি পোলাওটা দমে বসিয়ে দিলাম, তেহারিটা দমে বসিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি 4-5টা ডিম সিদ্ধ করে একটু ভেজে দিয়েছি, কারণ আমাদের ঘরে আবার বিরিয়ানি, তেহারি এগুলোর সাথে ডিম না হলে হয় না, তার জন্য আমার এই ডিমটা দেওয়া, আপনারা নাও দিতে